নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। মদন মিত্র নামটা শুনলে আপনার এই মুহূর্তে যে ছবিটা মনে আসবে সেটা হচ্ছে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী বলা যেতে পারে। সেই মদন মিত্র এখন ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আজকে তলব করা হয়েছিল এবং তিনি হাজিরা দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল যে 11টার সময় হাজিরা দেবেন মদন মিত্র এবং 12টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং সেই মতো 12:30টার একটু আগে আমরা দেখেছি যে মদন মিত্র পৌঁছে গিয়েছেন ইডি দপ্তরে। সেই ছবি আমরা দেখাচ্ছি এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। একটা প্রশ্ন কিন্তু এখানে ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে, মদন মিত্রের গোটা পরিবারকে কিন্তু এই ইডি স্ক্যানারে নিয়ে আসা হয় এবং মদন মিত্র তখন সেখানে বলেছিলেন যে তিনি কোনো রকম কোনো দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু তার জন্য তিনি কোনো ভয় পান না। আসলে এই মুহূর্তের আপডেট একটু বোঝার চেষ্টা করি, আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে। অরিন্দম, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি, মদন মিত্র ঠিক কি জানিয়েছেন? আমি তোমাকে প্রথমে বলবো যে পুরো নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলায় কিন্তু মদন মিত্রকে ইডি সমন পাঠিয়েছে এবং সেই সমনের পরিপ্রেক্ষিতে কিন্তু এদিন মদন মিত্র ইতিমধ্যে ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি যে এর আগে কিন্তু মদন মিত্র পুরো পরিবার অর্থাৎ মদন মিত্রের ছেলে এবং তার স্ত্রী তিনজনকেই কিন্তু এই মামলাতে সমন পাঠানো হয়েছিল এবং তিনজনই কিন্তু ইতিমধ্যে ইডি দপ্তরে আসে এবং ইডি দপ্তরে তারা হাজিরা দিয়েছে এবং ইডির যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছে। আর এদিন অর্থাৎ 29 তারিখ মদন মিত্রকে সমন করা হয়েছিল এবং মদন মিত্র ইতিমধ্যেই এসেছেন এবং ঢোকার সময় তিনি বারবারই জানান যে তার কাছে যা যা চাওয়া হয়েছে বা তার কাছে যা যা জিজ্ঞাসা করা হবে তিনি সেই উত্তর ইডিকে দেবেন এবং তার কাছে যে তথ্য চাওয়া হবে তিনি সেই তথ্য ইডিকে জমা দেবেন এবং তিনি কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এমনটাই কিন্তু তিনি প্রবেশের সময় জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই মদন মিত্র ইডি দপ্তরে প্রবেশ করেছেন এবং আমরা যদি জানতে পারছি যে ইডি দপ্তরের ইডি আধিকারিক কিন্তু একাধিক বিষয়ে তার কাছে জানতে চায়, কারণ এই যে পুরো নিয়োগ দুর্নীতি, সেই যে দুর্নীতির যে তদন্ত ইডি করছে এবং দীর্ঘদিন ধরে করছে, যে তদন্তে একাধিক ব্যক্তি কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং এই পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু অ্যারেস্ট হয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে জেল কাস্টডিতে রয়েছেন এবং পাশাপাশি মদন মিত্র যে ছোট ছেলে, বড় ছেলে এবং তার স্ত্রী, তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হচ্ছে এবং এই মাসেই কিছুদিন আগেই কিন্তু তারা ইডি দপ্তরে এসে হাজিরা দিয়ে গেছেন। মূলত যে কয়েকটি পুরসভা অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভা বা দমদম পুরসভা বা কামারহাটি পুরসভা, এই একাধিক যে পুরসভা যেখানে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে আর্থিক লেনদেনের একটা ব্যাপার বা সেই ব্যাপারে যে তদন্ত, সেই তদন্ত করার ক্ষেত্রেই কিন্তু একাধিক জিজ্ঞাসাবাদ বা একাধিক প্রশ্ন ইডি রয়েছে এবং যে কারণে তারা কিন্তু এর আগে এই সমস্ত পুরসভাগুলোতে রেড করেছে। পাশাপাশি এই সমস্ত পুরসভার যারা তৎকালীন পুরপ্রধান বা উপপুরপ্রধান ছিলেন, এমনকি বিভিন্ন আধিকারিক, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে কিন্তু ইডি দপ্তরে ডেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সেই সমস্ত পুরসভায় গিয়ে ইডি আধিকারিকরা রেড করেছে এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে মদন মিত্র তৃণমূল নেতা, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং এই একই পুরো নিয়োগ দুর্নীতির যে মামলা ইডি দেখছে, সেই মামলা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে ইডি দপ্তরে প্রবেশ করেছেন মদন মিত্র। একদম অরিন্দম, সঙ্গে থাকো, অবশ্যই আমি ফিরবো তোমার কাছে, তবে তার আগে মদন মিত্র ঠিক কি বলেছেন বক্তব্য একবার শোনাই দর্শকদের। আমাকে যদি আপনারা এইভাবে একসঙ্গে জিজ্ঞেস করে বা কথা বলে এরকম ইনজোর্ড করে দেন, তাহলে কিন্তু আমি কারোর প্রশ্নের উত্তর দিব। আমাকে অক্ষত রেখে কথা বলতে দিন। বলুন, চলুন। আমি ইডি ডেকেছি, ইডিকে সব উত্তর দেবো। আমি কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকের যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী, আপনার দুই সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। এই মামলাতে আমরা দেখেছি সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
क्या कहना चाहेंगे कि आपके खिलाफ लगातार ये आरोप लग रहा है कि आप जो जो कहना है ईडी ऑफिस ने बुलाए हैं उन लोगों को যদি আপনারা যেতে না দেন তাহলে আমার যদি দেরি হয় আমি বলবো আমি আপনাদের জন্য যেতে পারি। আপনারা সব জানেন তো জেনে নিন আমি দেরি হয় তাহলে কিন্তু আমি রাইট টাইমে এসেছি আপনারা যদি গাইড দিয়ে ঢুকতে না দেন তাহলে আমার তো কিছু করার নেই। মদন মিত্রের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমি আরো একবার আমার কালিক অরিন্দমের সঙ্গে কথা বলতে চাই এবং যে বক্তব্যটা আমরা শোনাচ্ছিলাম অরিন্দম মদন মিত্রের, তিনি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এবং তিনি বললেন যে তার কোনো রকম কোনো ভয় নেই, কারণ তিনি কোনো দুর্নীতি করেননি। কিন্তু এই একই মামলাতে আমরা দেখেছি তার স্ত্রী অর্চনা মিত্র, তার ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র প্রত্যেককেই কিন্তু তলব করেছে ইডি আধিকারিকরা। তাহলে এটা কেন করা হলো? একদমই তুমি যে প্রশ্ন করছো, আমরা যেটা দেখেছি যে প্রথমে তার ছোট ছেলে তাকে তলব করেছিল ইডি, তারপর ঠিক পরের দিন বড় ছেলে এবং তার পরের দিন তার স্ত্রী অর্চনা মিত্র প্রত্যেককেই তলব করেছিল এবং তার বড় ছেলে ইডি দপ্তরে ঢোকার সময় বা ইডি দপ্তর থেকে বেরিয়ে যেটা আমাদেরকে বলছিল যে তাকে যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার কাছে যে তথ্য চাওয়া হয়েছে বা তার ব্যাংকের যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্যই কিন্তু ইডি আধিকারিকদের দিয়েছে এবং পাশাপাশি তদন্তের সহযোগিতার জন্য যদি তাদেরকে আবার ডাকা হয় তারা কিন্তু আবার আসতেও প্রস্তুত রয়েছে। অর্থাৎ ইডি যে সমস্ত তাদের কাছে তথ্য জানতে চেয়েছে বা যে সমস্ত প্রশ্ন করেছে সে সমস্তের উত্তর তারা দিয়েছে বলেই কিন্তু তার দুই ছেলেই কিন্তু দাবি করেছিল। পাশাপাশি মদন মিত্র এদিন যখন তিনি প্রবেশ করেছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বা তিনি যেটা বললেন যে তিনি কোনোভাবেই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বা তার কোনো ভয় নেই। তবে কামারহাটি পুরসভা মূলত আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে কামারহাটি পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডির তদন্তের সময় সেই জিনিস তারা দেখতে পায় এবং সেই তদন্ত করার ক্ষেত্রেই কিন্তু মূলত মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা রয়েছে এরকমটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি তার পুরো পরিবার অর্থাৎ তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস সেই পুরো ডিটেলস কিন্তু ইডি আধিকারিকরা চেয়েছিল। সেরকমটাই কিন্তু তার বড় ছেলে আমাদের জানিয়েছিল যে তার ব্যাংকের ডিটেলস চেয়েছিল। পাশাপাশি তার ছোট ছেলে সেও কিন্তু আমাদেরকে বলেছিল যে তার কাছে যা যা তথ্য চাওয়া হয়েছে বা তার কাছে যা যা জানতে চাওয়া হয়েছে সে পুরো বিষয়টি কিন্তু ইডি আধিকারিককে জানিয়েছে। মূলত তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের যে ট্রানজাকশন সেই যে বিষয় সেটা কিন্তু ইডি আধিকারিকরা দেখতে চাইছে, সেরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি মদন মিত্রের কাছ থেকে তারা জানতে চাইছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যে এই যে দুর্নীতি অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ উঠছে অর্থাৎ টাকা নিয়ে চাকরি দেওয়ার যে বিষয়টা সেই বিষয়ে মদন মিত্র কোনো যোগাযোগ রয়েছে কিনা বা মদন মিত্র কোনো সেই বিষয়ে ইনভলভমেন্ট ছিল কিংবা মদন মিত্র এই বিষয়ে কি জানে সেরকম একাধিক প্রশ্ন সেটা কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে তাকে করছে, সেরকমটা কিন্তু আমরা এই সূত্র থেকে জানতে পারছি।